একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। এরকমটি আমরা আগে কখনো দেখিনি। এই সফরে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত কথা বলেছেন। এই পর্যায়ের সফরগুলি কিন্তু পার্সোনাল কেমিস্ট্রি বিল্ড করার জন্য ব্যবহৃত হয় এবং আপনারা দেখলেন কি চমৎকারভাবে এই পার্সোনাল কেমিস্ট্রি তৈরি হয়েছে। আপনারা দেখেছেন সম্ভবত একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। এরকমটি আমরা আগে কখনো দেখিনি। আমরা যে এগিয়ে যাব, দুই দেশের দুই নেতা তারা যে আমাদের দ্বিপক্ষের সপক্ষে দাঁড়িয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ওই ভিডিওতে আপনার তার পরিচয় পেয়েছেন। বলে না, একটা ছবি হাজারটা স্টোরি বলে, এখানে ওই ছবিটা লক্ষ স্টোরি বলেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হয়। তারপরে বেশ সময় ধরে তাদের মধ্যে দুজনের মধ্যে আলাপ হয়। প্রেসিডেন্ট শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন এবং যার ফল দাঁড়াচ্ছে কি, আমি একটু পড়ে শোনাচ্ছি ওদের ফরেন মিনিস্ট্রি থেকে যেই স্টেটমেন্টে দেওয়া হয়েছে। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশু প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন, মালয়েশিয়াতে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দুদেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা করব বলে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয় আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন দাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে এবং সিইও আনন্দের সাথে এটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বেইজিং এর সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এইটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল এবং এশিয়ার ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। এর ভেতরে আছে যেমন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া। তো এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কে সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি।